দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্ব। ঠিক এর মাঝেও কিছু সরকারি, বেসরকারি এবং উন্নয়নমূলক সংস্থা যেগুলো রয়েছে তারা আশার আলো দেখাচ্ছে। তবে তার জন্য আপনাকে নিজেকে সবসময় রাখতে হবে প্রস্তুত। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, সাথে আছি আমি সিউল আহমেদ। আজ আমরা দেখব বেশ কিছু সরকারি, বেসরকারি এবং উন্নয়নমূলক সংস্থা তারা যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেগুলোর বিস্তারিত। প্রথমে আমরা একটি সরকারি প্রতিষ্ঠান যেটি রয়েছে সেটির চাকরি নিয়ে একটু আলোচনা করতে চাই, তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমেই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তির একটু বিস্তারিত আমরা আলোচনা করতে চাই। প্রথমে হচ্ছে যে প্রতিষ্ঠান দিয়েছে তারা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং যেই বিভাগের নাম সেটি হচ্ছে যেই পদের নাম সেটি হচ্ছে 84তম এমএসসি এবং এই যে পদ সংখ্যা সেটি কিন্তু নির্ধারিত রাখা হয়নি। এবং এই শিক্ষাগত যোগ্যতা আমরা যদি দেখি সেটি হচ্ছে যে আপনাকে এমবিবিএস পাস করতে হবে, অর্থাৎ সেনাবাহিনীর যে লং কোর্স রয়েছে, লং করে যারা লোক নিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। অর্থাৎ এমবিবিএস কমপ্লিট করা থাকলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারেন। আমরা যদি বয়স নিয়ে একটু আলোচনা করি সেটি হচ্ছে যে 1 জানুয়ারি 2025 তারিখের মধ্যে অনূর্ধ্ব 28 বছর হতে হবে, অর্থাৎ 28 বছরের বেশি, 28 বছর হতে হবে। এর বেশি হলে আপনি আবেদন করতে পারবেন, 28 বছরের কম হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আমরা যদি একটু উচ্চতা নিয়ে কথা বলি, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে যে আবেদন করতে হয় সেখানে কিন্তু উচ্চতা এবং ওজন এই দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পুরুষের ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি এবং নারীর ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি। এবং ওজনের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, পুরুষের ক্ষেত্রে 57 কেজি এবং নারীর ক্ষেত্রে 49 কেজি থাকলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারেন। এবং অবশ্যই নাগরিকত্ব কিন্তু জন্মসূত্রে বাংলাদেশি হতে হবে এবং বৈবাহিক অবস্থা হচ্ছে বিবাহিত এবং অবিবাহিত উভয়ই তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং যেই সিস্টেমে আসলে আবেদন করা যাবে সেটি হচ্ছে যে আগ্রহীরা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে যে তাদের যে অনলাইন রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশন ফি এর মাধ্যমে কিন্তু 1000 টাকা তাদেরকে পে করতে হবে এবং এই 1000 টাকার সাথে কিন্তু আরও যে 1000 টাকা সেটি হচ্ছে আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রি ফি বাবদ কিন্তু 1000 টাকা, অর্থাৎ এই 2000 টাকা আপনাকে যে কোনো ধরনের যে টেলিটক, ভিসা, মাস্টার কার্ড অথবা যেই মোবাইল ব্যাংকিং রয়েছে সেই ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এবং একটি বিষয় বলে রাখি, আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 আগস্ট 2024। এবং এক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখতে হবে, এটি কিন্তু লিখিত পরীক্ষা হবে। সেই লিখিত পরীক্ষা হবে হচ্ছে 23 আগস্ট 2024 এবং এই লিখিত পরীক্ষার যে স্থান সেটি হচ্ছে শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাস। সেখানে কিন্তু আপনাকে লিখিত পরীক্ষার জন্য যেতে হবে যদি প্রথম পর্যায়ে আপনি টিকে যান। এরপরে আমরা আরেকটি সরকারি প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করতে চাই যারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, সেটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়, যে সরকারি মন্ত্রণালয় রয়েছে সেটির যে প্রতিষ্ঠান রয়েছে একটি, সেটি হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, সেটি হচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তারা কিন্তু একটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেটি হচ্ছে আইনি পরামর্শক, অর্থাৎ যারা লতে পড়াশোনা করেছেন কিংবা ল নিয়ে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা খুব সহজেই এই চাকরিতে কিন্তু আবেদন করতে পারে। এবং চাকরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিক, অর্থাৎ আপনাকে কয়েক মাস অথবা কয়েক বছরের জন্য এখানে নিয়োগ দেওয়া হবে এবং প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। এবং কর্মস্থল হচ্ছে ঢাকাতে। আবেদন ফিটা হচ্ছে 300 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে অথবা পে অর্ডার করতে হবে। এই যে চেয়ারম্যান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সেই বরাবর কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে পরিচালক প্রশাসন, সাধারণ বীমা টাওয়ার, 9ম তলা, 37/A, দিলকুশা, বাংলাদেশ, ঢাকা। এবং আবেদনের সময়সীমা যদি আমরা একটু দেখি সেটা 6 আগস্ট 2024। আমরা বেশ কিছু চাকরিগুলো নিয়ে, নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে কথা বলছিলাম, তবে একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে পিএসসির যে পরীক্ষাগুলো রয়েছে সেই সবগুলো কিন্তু আসলে স্থগিত করা হয়েছে এবং সেটি গত সোমবার দিন কিন্তু খুদে বার্তার মাধ্যমে আমাদের যে গণমাধ্যমগুলো রয়েছে সেই গণমাধ্যমগুলোতে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 31 জুলাই পর্যন্ত 44তম বিসিএস এর যে মৌখিক পরীক্ষা সহ বাংলাদেশ সরকারি কমিশন পিএসসির যে যতগুলো পরীক্ষা রয়েছে সেই সবগুলো পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে। এবং আমি যদি একটু বলি যে কোন কোন পরীক্ষাগুলো আসলে মৌখিক পরীক্ষা, অর্ধবার্ষিক বিভাগীয় পরীক্ষা, নন ক্যাডারের যে পরীক্ষাগুলো রয়েছে, এছাড়া এমসিকিউ এবং শার্টলিপি সহ অন্যান্য যে ভাইবা পরীক্ষাগুলো রয়েছে তার সবগুলোই কিন্তু অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এবং পরবর্তী যে পরীক্ষার তারিখ এবং সময় সেগুলো কিন্তু জানিয়ে দেওয়া হবে হচ্ছে গণমাধ্যম এবং SMS এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।
আমরা একটু বেসরকারি কিছু প্রতিষ্ঠান নিয়ে একটু কথা বলতে চাই। এখন আমরা এতক্ষণ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে কথা বলছিলাম, এখন আমরা একটি বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে কথা বলতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে সাউথ কোরিয়া যে একটি ব্যাংক রয়েছে বাংলাদেশে, উরি ব্যাংক, সেটির যে প্রধান যেই তাদের যে সদর সেটি হচ্ছে সাউথ কোরিয়াতে এবং সিউলে সেটি অবস্থিত, এবং এই ব্যাংকটির কিন্তু অনেকগুলো শাখা বাংলাদেশে রয়েছে। আমরা এই ব্যাংক নিয়ে একটু বিস্তারিত কথা বলতে চাই। সেটি হচ্ছে যে উরি ব্যাংক বাংলাদেশ তাদের যেই বিভাগে তারা লোক নেবে সেটি হচ্ছে ট্রেড ফাইন্যান্স, এবং পদের নাম হচ্ছে অফিসার অথবা সিনিয়র অফিসার। এই দুটি পদের জন্য কিন্তু তারা লোক নেবে এবং ফুল টাইম চাকরির জন্য নিতে হচ্ছে। এবং প্রার্থীর ধরনটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। এবং ঢাকায় যে কর্মস্থল, আপনার যে কর্মস্থল সেটি ঢাকাতে, অর্থাৎ উরি ব্যাংকের যে বিভিন্ন শাখা রয়েছে ঢাকাতে, রাজধানীতে অনেকগুলো শাখা রয়েছে আমরা জানি, সেই শাখাতে কিন্তু আপনার কর্মস্থল হবে যদি আপনার চাকরি হয়ে যায়। এবং অভিজ্ঞতা নিয়ে যদি আমরা একটু বলি, সেটা 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং আবেদনের প্রক্রিয়া হচ্ছে উরি ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যাওয়ার পরে ক্যারিয়ার নামে তাদের একটি বার রয়েছে, সেই বারে যে অ্যাপ্লাই অনলাইনে যেয়ে কিন্তু আপনি খুব সহজেই আবেদন করতে পারেন। এবং আবেদনের শেষ সময় হচ্ছে 31 জুলাই 2024। আমরা এরপরে আরেকটি বেসরকারি কোম্পানির বেসরকারি যে প্রতিষ্ঠান রয়েছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটু আলোচনা করছে। সেটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান রয়েছে সিটি গ্রুপ, তারা বছরের বিভিন্ন সময় তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। তারা এই সপ্তাহে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, সেটি হচ্ছে আমরা একটু যদি দেখি, সেটি হচ্ছে তারা ম্যানেজার পদে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি তারা নিবে। এবং আগ্রহী যারা রয়েছেন তারা 15 আগস্টের মধ্যে আবেদন করবে। এবং আমি যদি একটু বলি, সেটি হচ্ছে যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে সিটি গ্রুপ, এবং ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস যে বিভাগ রয়েছে সেই বিভাগে কিন্তু আপনারা খুব সহজেই মানে এই আবেদন করতে পারেন। এবং পদের নাম হচ্ছে ম্যানেজার, এবং এই পদে আসলে কতজনকে তারা নেবেন সেটি কিন্তু তারা এখনও পর্যন্ত বলেনি, নির্ধারিত নয়। আমরা একটু বিস্তারিত দেখি, সেটি হচ্ছে যে এই কর্মস্থল হচ্ছে ঢাকাতে, এবং তারা কিন্তু একটি জিনিস ঠিক করে দিয়েছে যে বয়স, বেসরকারি চাকরির ক্ষেত্রে আমরা দেখি যে বয়সটা অনেক কিছুই কিন্তু সিলেক্ট করে দেওয়া হয় না। এই ক্ষেত্রে কিন্তু 28 থেকে 36 বছরের মধ্যে আপনি থাকলে আপনি আবেদন করতে পারেন। আবেদনের প্রক্রিয়া হচ্ছে, আমরা যদি একটু বলি যে আবেদনের প্রক্রিয়া সিটি গ্রুপের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে, এবং তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করবেন। এবং আবেদনের শেষ সময় হচ্ছে 15 আগস্ট 2024। চাকরি বাজার থেকে আমরা এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। আমরা এই মুহূর্তে একটি ইউনিভার্সিটি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি নিয়ে আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। তারা কিন্তু কল ফর অ্যাপ্লিকেশন পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি করেছে। আমরা একটু বিস্তারিত দেখতে চাই। সেটি হচ্ছে যে প্রতিষ্ঠান, তারা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি, এবং তাদের যে বিভাগ সেটি হচ্ছে পিএইচডি অপরচুনিটিস। তারা হচ্ছে এই বিভাগের অধীনে, পদের নাম হচ্ছে কল ফর অ্যাপ্লিকেশন, অর্থাৎ যারা পিএইচডির জন্য আবেদন করতে চান তারা কিন্তু খুব সহজেই আবেদন করতে পারেন। এবং চাকরির ধরনটি হচ্ছে ফুল টাইম, নারী পুরুষ উভয় আবেদন করতে পারেন। এবং ঢাকার যে তাদের ব্র্যাকের যে ইউনিভার্সিটি রয়েছে তারা সেখানেই কিন্তু তাদের কর্মস্থল হবে। অভিজ্ঞতা হচ্ছে 2 বছরের। এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে কোনো বিষয়ের উপরে আপনাকে কিন্তু স্নাতকোত্তর অথবা স্নাতক, এই দুটির যে কোনো একটি আপনাকে কমপ্লিট থাকতে হবে। এবং একই সাথে আবেদনের প্রক্রিয়াটি নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, যে আগ্রহী যারা রয়েছেন তারা একটি ইমেল আইডির মাধ্যমে কিন্তু তাদের নিজেদের সিভিটি পাঠাতে হবে। ইমেল আইডিটি বলছি CED@BRACU, অর্থাৎ হচ্ছে bracu.ac.bd, এবং আবেদনের শেষ সময় হচ্ছে 3 আগস্ট 2024। এবার আমরা কিছু আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যারা আসলে বাংলাদেশে তাদের যেই প্রতিষ্ঠান রয়েছে তারা সেখানে কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা প্রথমেই একটু দেখতে চাই যে একটি উন্নয়ন সংস্থা রয়েছে অ্যাকশন কান্ট্রি লা ফেম, তারা কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা বিস্তারিত একটু দেখতে চাই। সেটি হচ্ছে যে তাদের যে বিভাগ সেটি হচ্ছে ম্যানেজমেন্ট বিভাগে, তারা ফিল্ড ম্যানেজার পদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এবং চাকরির ধরনটি নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে চুক্তিভিত্তিক, অর্থাৎ নবায়নযোগ্য। আপনার একটি সার্টেন পিরিয়ড পর্যন্ত হচ্ছে এটি চুক্তি থাকবে, এরপরে কিন্তু
কিন্তু সেটিকে নবায়ন করা যাবে এবং নারী পুরুষ উভয় আবেদন করতে পারে এবং কর্মস্থল হচ্ছে কক্সবাজার। এটি আমি আবারও বলছি যে এই চাকরির ক্ষেত্রে যখন আপনি আবেদন করবেন আপনাকে অবশ্যই মাথায় থাকতে হবে যে এই চাকরিটির কর্মস্থল হচ্ছে কক্সবাজারে এবং বয়স নির্ধারিত করে দেওয়া হয়নি। আবেদন প্রক্রিয়া হচ্ছে যে অ্যাকশন কান্ট্রি ল ফেমের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে অনলাইন থেকে আপনাকে আবেদন করতে হবে এবং বেতন নিয়ে যদি আমরা একটু কথা বলি প্রায় 1,44,000 টাকা হচ্ছে মাসিক বেতন এবং অভিজ্ঞতা হচ্ছে 5 বছরের। এছাড়া যে অন্যান্য সুযোগ সুবিধা তারা দিচ্ছে তা হচ্ছে উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য সুবিধা, জীবন বীমা সহ অন্যান্য যে সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে তারা সব কিছুই প্রোভাইড করছে। এছাড়া শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সমাজবিজ্ঞান, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, পরিসংখ্যান, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, হেলথ বিষয়ে আপনাকে অনার্স মাস্টার্স কমপ্লিট থাকতে হবে এবং অভিজ্ঞতা হচ্ছে যে এনভায়রনমেন্টাল সায়েন্স অথবা সাস্টেনেবল এনার্জির উপরে আপনাকে এটির অভিজ্ঞতা থাকতে হবে এবং অতিরিক্ত যে যোগ্যতা সেটির যোগাযোগ এবং উপস্থাপনায় আপনাকে অবশ্যই ভালো থাকতে হবে, অর্থাৎ কমিউনিকেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে এবং একই সাথে ইংরেজিতে কিন্তু আপনাকে পারদর্শী হতে হবে। আমরা এরপরে আরেকটি বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটু কথা বলবো, সেটি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে হিন্দুকুশ হিমালয়, এটি হচ্ছে যে একটি অর্গানাইজেশন যারা আসলে মূলত এই অঞ্চলের যে 8টি দেশ রয়েছে বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, এই যে দেশগুলো রয়েছে তারা মিলে কিন্তু একটি অর্গানাইজেশন চালায়। সেই অর্গানাইজেশনের নাম হচ্ছে ICIMOD, অর্থাৎ এই যে অর্গানাইজেশন রয়েছে তারা কিন্তু এই যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেটি হচ্ছে এনার্জি অ্যান্ড এমিশন স্পেশালিস্ট এবং চাকরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিক। এটিও আসলে নবায়ন করা যাবে, আপনার পারফরমেন্সের উপরে কিন্তু এই চাকরিটি আপনি নবায়ন করতে পারবেন এবং নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। বয়স নির্ধারিত করে দেওয়া হয়নি, তবে আবেদনের যে প্রক্রিয়া রয়েছে সেটি হচ্ছে যে আপনাকে এই হিন্দুকুশ হিমালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে ক্যারিয়ারে যেয়ে তারপর কিন্তু আপনি আবেদন করতে হবে এবং বেতন নিয়ে যদি আমরা একটু কথা বলি সেটি হচ্ছে বছরে এই যে ইন্টারন্যাশনাল একটি অর্গানাইজেশন রয়েছে তারা 39,723 মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকা যদি বলি প্রায় 47 লাখ টাকার মতো আপনাকে বেতন তারা প্রোভাইড করবে এবং 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 18 আগস্ট 2024 নেপাল সময়। একটি জিনিস মাথায় রাখতে হবে, এই যে কর্মস্থল, এই চাকরিটির কর্মস্থল কিন্তু বাংলাদেশে নয়, অর্থাৎ যে 8টি অঞ্চল রয়েছে, যে 8টি দেশ রয়েছে তারা যে কোনো দেশ থেকে এখানে আবেদন করতে পারবে, তবে চাকরির যে কর্মস্থল সেটি হচ্ছে নেপালে। এবং একই সাথে আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনাকে কিন্তু ভ্রমণ বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ যে কোনো সময় আপনাকে যে কোনো দেশে কিন্তু এই 8টি দেশের যে কোনো দেশে কিন্তু আপনাকে ভ্রমণ করতে হতে পারে। চাকরির বাজার থেকে আমরা এই পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি, ঠিক ফিরছি বিরতির পরে। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। আজ আমাদের সাথে অতিথি হিসাবে স্টুডিওতে উপস্থিত আছেন HR অ্যান্ড বিজনেস কনসালটেন্ট তামজিদুল আলম। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা আসলে প্রত্যেক পর্বে একজন অভিজ্ঞ ব্যক্তিকে নিয়ে আসি যারা আসলে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে এবং যারা আসলে আবেদন করছে তাদের এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু তারা আলোচনা করে থাকেন। তামজিদুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দিয়েছেন। আমরা একটু আসলে কথা বলতে চাই যে একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এখন যাচ্ছে এবং অনেকগুলো সরকারি চাকরি আপনি নিশ্চয়ই জানেন যে PSC থেকে যে চাকরিগুলো নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো কিন্তু 31 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে এবং বেশিরভাগ বেসরকারি কোম্পানিগুলো কিন্তু প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে এখন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ রেখেছে। সেক্ষেত্রে আসলে এই যে এটির প্রভাব আসলে যারা চাকরি কিংবা নিয়োগ প্রত্যাশী রয়েছে, চাকরি প্রত্যাশী রয়েছে, তাদের উপর আসলে কতটুকু পড়তে পারে? ধন্যবাদ। বিগত কয়েকদিন আমরা যে পরিস্থিতির মধ্যে গিয়েছি এটা আসলে সত্যি অনাকাঙ্ক্ষিত এবং এটা ভালো খারাপ দুটো দিকই আছে। ভালো দিক হচ্ছে আমরা কোটার সংস্কার করতে পেরেছি, আর খারাপ দিক হচ্ছে যে ধ্বংসযোগ্য বা যেই ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে এটা সত্যি আমাদের জন্য খারাপ। এটার মেইন ইম্প্যাক্ট যদি আমি বলি সেটা হচ্ছে আপনার সমস্ত পরীক্ষাগুলো পিছিয়ে গেছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা চাকরির। বাট এই ধরনের পরিস্থিতি আমরা এর আগেও করোনাকালীন সময়ে পড়েছিলাম এবং এখান থেকে আমরা সুন্দর মতো ওভারকাম করতে পেরেছি। বাট আমি আশাবাদী এবারও আমরা এটা ওভারকাম করতে পারবো। বাট আমি মনে করি এই ধরনের পরিস্থিতিতে আমাদেরকে অপরচুনিটি বের করে আনতে হবে এবং এই অপরচুনিটিগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। তার মধ্যে আমি যদি বলি এখন যে আমরা সময়টা আবার পার করব, এই সময়টা যে প্রস্তুতিগুলো আমরা নিয়েছিলাম সেগুলাই আমরা আবার ঝালাই করতে হবে। আমাদের সিভিটাকে ATS ফ্রেন্ডলি করে ফেলতে হবে, অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম, যাতে AI আমার সিভিটা
সুন্দর মতো সর্ট করে ফেলতে পারে। আমাদের সিবিআই কম্পিটেন্সি বেসড ইন্টারভিউয়ের প্রস্তুতি নিয়ে নিতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এগুলোতেও আমাদের প্রস্তুতি নিয়ে নিতে হবে। তামসিল ভাই, আপনি সিভির কথা বলছিলেন, আসলে আমরা এখনো দেখি যে আসলে এই সময় এসে আমাদেরকে সিভি নিয়ে কথা বলতে হচ্ছে, এবং এই সিভি রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে অনেকে অনেক ফরম্যাট জানে না অথবা ফরম্যাট ব্যবহার করে না, কিন্তু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কিংবা মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু আসলে একটি ফরম্যাটে সিভি চায়। আপনারা তো আসলে সিভি রাইটিংটাও তাদেরকে শেখান, যেহেতু কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে যে সিভি রাইটিংয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত কিংবা কোন কোন বিষয়গুলোকে ফোকাস করা উচিত, কিংবা কোনো নির্দিষ্ট ফরম্যাট আছে নাকি? আচ্ছা, নির্দিষ্ট আসলে ফরম্যাট তেমন কিছুই নাই। এটা আসলে এখন যে স্ট্যান্ডার্ডটা আমরা মেনটেন করি সেটা হচ্ছে শর্ট সিভিটা আমরা প্রেফার করি। হ্যাঁ, এত লম্বা 3 পৃষ্ঠা 5 পৃষ্ঠার সিভির কোনো দরকার নাই। কিওয়ার্ডসগুলো, যেই স্কিলসগুলো রিকোয়ার্ড হ্যাঁ এই চাকরিটার জন্য, ওইভাবে করে আমাদের সিভিটাকে সাজাতে হবে। ইম্পর্টেন্ট হচ্ছে ছবিটা ইম্পর্টেন্ট, রাইট? এটা কি সোশ্যাল মিডিয়ার দেওয়ার ছবি নাকি এটা প্রফেশনাল ছবি, এইটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে পাংচুয়েশন ইম্পর্টেন্ট, গ্রামাটিক্যাল এররগুলো আমরা একদম ইয়ে করি না। এছাড়া স্পেলিং মিস্টেক যাতে না থাকে, এই ধরনের জিনিসগুলো আমরা সবচাইতে বেশি ফোকাস করি। আর আমি বলবো যে এখন সব কিছু এআই বেসড, টেকনোলজি বেসড হয়ে গেছে। সো এটিএস ফ্রেন্ডলি রেজিউমি রাইটিং করার জন্য কি ধরনের রিকোয়ারমেন্টস দরকার এই চাকরিটার জন্য, ওই অনুযায়ী আমার এআইগুলার হেল্প নিয়ে আমার সিভিটাকে প্রস্তুত করে ফেলতে হবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন করতে চাই ভাই, অনেক শিক্ষার্থী আসলে তারা যখন ইউনিভার্সিটিতে পড়েন তখনই আসলে চাকরিতে আবেদন করতে চায়, বলে যে একটু ক্যারিয়ারের জন্য ভালো, পড়াশোনার পাশাপাশি একটা চাকরি করব। আপনার কাছে আসলে কি মনে হয় ওই সময়টা কি আসলে চাকরি করাটা উচিত কিংবা পড়াশোনায় ফোকাস করা উচিত? আপনারা, কারণ আমি অনেক জায়গায় দেখেছি যে যখন আপনি পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন সেটাকে আসলে এক্সপিরিয়েন্স হিসেবে নেওয়া হয় না। তো কি আপনার কাছে কি মনে হয় আসলে? আসলে আমি সবসময় এটাকে প্রেফার করি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমি পাশাপাশি কিন্তু এই ধরনের পার্ট টাইম চাকরি করতাম, এবং আমার অর্গানাইজেশনে এখন আমরা প্রেফার করি যারা এই যে এসএসসি বা এইচএসসি পাস করলো, তারা পরীক্ষা দেওয়ার পরে যে ব্রেকটা থাকে এদেরকে আমরা এখন হায়ার করছি ফর 2 months অর 3 months। হ্যাঁ, বিভিন্ন প্রজেক্টে কাজে লাগাচ্ছি। এটা কেন হয়? বিকজ এরা যেন অর্গানাইজেশনটা সম্পর্কে এখন থেকেই বুঝতে পারে এবং এভাবে করে নিজেদেরকে প্রস্তুতি নিতে পারে যে আসলে অর্গানাইজেশনটা কী চায়, আমার বেসটা কি স্ট্রং করা উচিত। হ্যাঁ, সো এখন থেকেই ওরা কিন্তু প্রস্তুতিটা নিতে পারছে। এই জন্য আমি সবসময় মনে করি যে পড়াশোনার পাশাপাশি তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা এই ধরনের পার্ট টাইম চাকরি করাটা খুবই জরুরি। আপনি বলছিলেন যে আসলে পাশাপাশি চাকরি করাটাও খুবই গুরুত্বপূর্ণ, তবে সেক্ষেত্রে তো রেজাল্টের উপর একটা প্রভাব পড়তে পারে নিশ্চয়ই। রেজাল্ট আসলে নাম্বার 1 ফ্যাক্টর। হ্যাঁ, এখন মনে করেন আমি যখন সবার আগে একজনকে হায়ার করব, বেসটাকে আমি দেখব যে বেসটা বা ফাউন্ডেশনটা স্ট্রং আছে কিনা। ফাউন্ডেশনটা কি? ফাউন্ডেশনটা হচ্ছে ওর সিজিপিএ বা ওর রেজাল্টটা, এটাকে ঠিক রাখতেই হবে, এটার কোনো বিকল্প নাই। এখন আমি যদি মনে করি আমার ফাউন্ডেশনটা আমি ঠিক রাখতে পারছি না, সেক্ষেত্রে চাকরি করার আসলে প্রয়োজন নেই, বাট দুইটার ব্যালেন্স করাটা খুবই জরুরি। আচ্ছা, তামসিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এরকম একটা ইয়াতেও আপনি সময় দিয়েছেন, এবং নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারাও আমাদেরকে ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি বা সিভি পাঠানোর ঠিকানাটি আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে চাকরিরবাজার@এখন.tv, অর্থাৎ CHAKRIRBAZAR@এখন.tv। এবং আজকে এ পর্যন্তই শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv, এবং এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউব দেখতে কিন্তু আমাদের সাথে থাকতে পারেন এবং ভিজিট করুন youtube.com/c/এখন.tv।